অ্যাম্বুশও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে ভিকির সঙ্গে আর দেখা না করে আগেভাগে চার্লি ওই স্থান থেকে কেটে পড়ে, কারণ চুক্তি অনুযায়ী যে এই ফাইটে হারবে সে তার অপোনেন্টকে টাকা দিতে হবে। আর বর্তমানে কিন্তু চার্লির কাছে যেহেতু কোনো টাকা নেই, তাই সে আগেভাগে এখান থেকে কেটে পড়ে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে এই স্থানে দুই ব্যক্তি চার্লির সঙ্গে দেখা করে তাকে জানায় তার প্রাক্তন ওয়াইফ কর্নেয়াল মারা গিয়েছে। তাই পরের দিনই তাকে কোর্টে উপস্থিত হতে হবে, কারণ চার্লির 11 বছর ছেলে ম্যাক্স বর্তমানে কোথায় থাকবে সে জাজের সামনে সিদ্ধান্ত নিতে হবে। কথা মতো চার্লি পরের দিনই পৌঁছে যায় কোর্টে, যেখানে আমরা দেখতে পাই ম্যাক্স তার একমাত্র বুয়া ডেবরা আর তার হাজবেন্ডকে তারা ম্যাক্সকে দত্তক নেওয়ার জন্য কোর্টে আপিল করছে, কারণ জন্মের পর থেকে তার বাবা অর্থাৎ চার্লি কোনো দেখাশোনা করে না। এটা দেখে চার্লি মনে মনে একটা পরিকল্পনা করে ফেলে। সে পরিকল্পনা অনুযায়ী মার্ভিল